আমাদের নারীরা যে অনিরাপদ হয়ে সড়কে রাস্তাঘাটে যে যাচ্ছে, তারা কাজে যাচ্ছে, আমাদের যে গার্মেন্টস শ্রমিক বোনটা সকালবেলা কাজে যায়, এবং আমাদের যে দেখা যাচ্ছে শ্রেণী নির্বিশেষে আমাদের নারীরা নিরাপদ না, তারা প্রতিদিন কাজে যাচ্ছে, প্রতিদিন হাসিল করতেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থী, ছাত্র, জনতা সকলের গ্যালন গ্যালন রক্তের বিনিময়ে, রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদের কথাও আমি বলতে চাই, তারা জনগণের সাথে প্রতারণা করছে, তারা প্রতারক, তারা জনগণের টাকায় সেখানে এই সকল জায়গায় পদে আসীন আছেন, কিন্তু তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন না। এই পর্যন্ত নারী বিষয়ক একটা বক্তব্য আমরা শারমিন মুর্শিদের কাছ থেকে পাইনি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আমরা পাইনি। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের আগে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মিছিলে হেঁটেছেন, এই শারমিন মুর্শিদ সহ আরো যে নারী উপদেষ্টা রয়েছেন ইন্টারিম গভর্নমেন্টে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব চুপ করে আছে, তারা পুতুলের মতো ভূমিকা পালন করছে। বোঝা যাচ্ছে যে তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছেন না, কোনোই দায়িত্ব পালন করতে যাচ্ছেন না। কথা খুবই ছোট। বলতে চাই যে যারা এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছেন না, তাদেরকে এই দায়িত্বহীনতার বা দায়িত্বশীল যে ভূমিকা তারা পালন করতে পারছে না, এই দায় স্বীকার করে তাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্লজ্জ। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমাদের আগামীকালকের কর্মসূচিগুলো ঘোষণা করব। শুরুতেই বলে দিতে চাই, আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে চাই, যে সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এখনো রয়েছেন জাহাঙ্গীর, ওনার অবশ্যই জাতির কাছে ক্ষমা চেয়ে, যে তিনি একজন ব্যর্থ উপদেষ্টা, ক্ষমা চেয়ে তার পদত্যাগ করতেই হবে। তিনি গতকালকে রাত্রে যে ঔদ্ধত্য দেখালেন এই প্রেস ব্রিফিং করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বাইর হওয়ার পর, আমাদের কর্মসূচি ঘোষণা করার পরও, সেটার জন্য তার ক্ষমা চাওয়া লাগবে। প্রথমত আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারা জাতির কাছে, এই আন্দোলনের প্রত্যেক অংশীজনের কাছে, প্রত্যেকজন জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকজন অংশগ্রহণকারীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। তা না হলে আমরা আগামীকালকে ঢাকা শহরে রাজু ভাস্কর্য থেকে আমাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে, সর্বোচ্চ ম্যান পাওয়ার নিয়ে একটি মশাল মিছিল বের করব। সেই মিছিল থেকে আমরা আমাদের যে 9 দফা, সেই 9 দফা বাস্তবায়নের জন্য যে লড়াই, তা বেগবান করব। এবং একই সাথে আমরা ঢাকার বাইরে যে 63 জেলা রয়েছে, প্রত্যেক জেলার প্রত্যেক পাড়ায়, প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লার মানুষদের, শিক্ষার্থীদের, শ্রমিকদের আহ্বান জানাইতে চাই, এটা আপনার বাঁচার লড়াই, এটা আপনার মা বোনের বেঁচে থাকার লড়াই। আপনারা আপনাদের মতো করে গণপ্রতিরোধ গড়ে তোলেন, আন্দোলন গড়ে তোলেন, আমরা থাকবো আপনাদের সাথে।